পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য রয়েছে একটি বড় আপডেট। দীর্ঘদিন ধরে তোমরা যারা পঞ্চায়েত নিয়োগের অপেক্ষায় রয়েছো, তোমাদের জন্য একটা বড় সুখবর কিন্তু পাওয়া যাচ্ছে। পঞ্চায়েত নিয়োগের বিজ্ঞপ্তি বেরোনো শুধুমাত্র সময়ের অপেক্ষা। যে কোনো সময় এই নিয়োগের বিজ্ঞপ্তি বেরোতে পারে। তবে এই নিয়োগ যে আগে ডিএলএসসি বা ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির মাধ্যমে করানো হতো, এখন থেকে তা আর হবে না। ডিএলএসসি তৈরি করেছিল আগের সরকার। সেই মতো সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি বেরিয়েছিল এবং নাম রেজিস্ট্রেশনও শুরু হয়েছিল। শেষ পর্যন্ত মূল বিজ্ঞপ্তি আর আসেনি। এই মুহূর্তেও নাম রেজিস্ট্রেশন চলছে। আগে নাম রেজিস্ট্রেশন করা থাকলেও নতুন করে আবার কিছু ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে। এই বিষয়টা তোমরা একটু খেয়াল রাখবে। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানান, পঞ্চায়েত নিয়োগ হবে ইউপিএসসির মতো কোনো স্বশাসিত সংস্থাকে দিয়ে, যাতে কোনো দুর্নীতি না হয়, যেখানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না। পশ্চিমবঙ্গে নির্দিষ্ট কিছু দপ্তর এবং স্থানীয় প্রশাসনিক কিছু পদে নিয়োগের জন্য এই ডিএলএসসি গঠন করা হয়। ডিএলএসসি বা ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি, এটি কোনো স্থায়ী সাংবিধানিক সংস্থা নয়। পশ্চিমবঙ্গে নিয়োগকারী স্বশাসিত সংস্থা আছে একমাত্র ডব্লিউবিপিএসসি। তাই পঞ্চায়েতে নিয়োগ করা হতে পারে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন বা ডব্লিউবিপিএসসির মাধ্যমে। এর আগে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু সেটা কার্যকর হতে অনেকটা সময় লেগে যেত। বর্তমান সরকার চায় না খুব বেশি দেরি হোক, তাই ডব্লিউবিপিএসসিকে নিয়োগের জন্য নতুন নিয়োগ বিধি তৈরি করতে বলা হয়েছে। বিধানসভায় অনুমোদন পাওয়া গেলেই ডব্লিউবিপিএসসির পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে দরখাস্ত নেওয়া শুরু করবে। তো বুঝতেই পারছো, সরকার কিন্তু একটা খুব ভালো উদ্যোগ নিতে চলেছে, যেখানে কোনো রকম দুর্নীতি ছাড়া, কোনো রকম রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়া এই পঞ্চায়েত নিয়োগ সম্পন্ন করা যেতে পারে। তো আজকের জন্য এইটুকুই। পরবর্তী আপডেট কী আসছে তা জানার জন্য এবং সমস্ত চাকরি সংক্রান্ত লেটেস্ট ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।